আর এখানে একটা কবির ভাস্কর্য রাখা হয়েছে। আর এখানে আসার পর প্রথমে আপনি ডান দিকে দেখতে পারবেন কিছু নোটিশ, কয়টা গেট খোলা হয়, কয়টা বাজে বন্ধ করা হয় এগুলো। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাটার জন্য। তো এখানে আবার নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, টিকিট বেশি না, মাত্র 30 টাকা। তো অনেক কিছু লেখা আছে, বাট আপনারা যদি আসেন তাহলে পড়তে পারবেন। আর আপনার প্রথম আসলে এখানে দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জাদুঘর। আর এখানে চারপাশে আছে সবুজ গাছালি, খুব সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। বাট আর এর বাম পাশে হচ্ছে আরেকটা ভবন। তো ভবনটা কিসের জন্য সেটা এখন বললাম না। আর এখানে হচ্ছে খুব একদম ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগে একটা জায়গা। এখানে আপনারা আসলে আপনারা দেখলে জায়গাগুলো আপনার মন ঝুরিয়ে যাবে, এত সুন্দর সুন্দর জায়গা। 1890 সাল থেকে 1896 সাল পর্যন্ত প্রায় 7 বছর এখানে ছিলেন। আর এই দেয়ালগুলোতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসগুলো, অনেক সুন্দর করে সাজিয়ে লেখা আছে। আর এইখানটাতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা, কোন কাব্য, কোন নাটক লিখেছেন। আর আপনারা প্রথমে যদি ঢুকেন এই রুমটাতে, তাহলে আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছেন, কোন পেন্টিংটা এঁকেছেন, বা কত আগের স্মৃতিগুলো লেখা আছে। আর এদিক দিয়ে আমরা উপরে উঠতেছি, উপরে উঠলে প্রথম যে গেট, এই গেটটা খোলার পর আমরা একটা বক্স দেখতে পাই, সিন্দুক, অনেক আগের কালের। আর অনেক কিছু আছে সাজিয়ে রেখেছে স্মৃতি হিসাবে এগুলো। জানি না আপনাদেরকে কতটা আমি দেখাতে পাচ্ছি বা আপনারা দেখতেছেন। আসলে এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই। আমরা অনেক কষ্ট করে, অনেক কিছু বলে টলে রিকোয়েস্ট করে এরপরে অনুমতি নিয়ে আসছি, এই জন্য আমরা ভিডিও করতেছি। বাট তো এই জন্য শুধু শর্টকাটে কিছু ভিডিও নিতেছি আপনাদের দেখানোর জন্য। অনেক কিছু আছে বাট দেখার মতো। আর এগুলোর মাঝে সবগুলোর ভিতরে লিখে দিয়েছেন কোনটা কি, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে, এগুলোর নামগুলো একদম স্পষ্টভাবে লিখে দিয়েছেন। আর এগুলোতে কেউ যেন না বসে এই জন্য বেঁধে রেখেছেন। এই যে দড়িগুলো দেখতেছেন আপনারা, অনেক স্মৃতি জড়িয়ে আছে, এগুলো সংগ্রহ করে রেখেছেন। ডাইনিং টেবিলের নকশাগুলো খুব সুন্দর ছিল। আর এখানটাতে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই খাটটাতে। এগুলো কোনো যত্ন সহকারে রেখেছেন। আর এটা হচ্ছে বারিন্দা, বিশাল লম্বা একটা বারিন্দা। আর বেশিরভাগ এখানটাতে ঘুরতে আসেন হচ্ছে, আর এখানেতে সবচেয়ে বেশি ঘুরতে আসেন হচ্ছে স্টুডেন্টরা আর প্রেমিকারা ঘুরতে আসেন। বাট এই জায়গাগুলো খুব সুন্দর। আর আমরা আজকে আসছি হচ্ছে একদম নীরব পরিবেশে, জায়গাটা খুব সুন্দর লাগে। আর ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন ভিডিওটা। আর এখানে একটা কবির ভাস্কর্য রাখা হয়েছে।
আর এখানে আসার পর প্রথমে আপনি ডান দিকে দেখতে পারবেন কিছু নোটিশ, কয়টা গেট খোলা হয়, কয়টা বাজে বন্ধ করা হয় এগুলো। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটার জন্য। তো এখানে আবার নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, টিকিট বেশি না, মাত্র 30 টাকা। তো অনেক কিছু লেখা আছে, বাট আপনারা যদি আসেন তাহলে পড়তে পারবেন। আর আপনার প্রথম আসলে এখানে দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জাদুঘর। আর এখানে চারপাশে আছে সবুজ গাছালি, খুব সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। বাট আর এর বাম পাশে হচ্ছে আরেকটা ভবন। তো ভবনটা কিসের জন্য সেটা এখন বললাম না। আর এখানে হচ্ছে খুব একদম ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগে একটা জায়গা। এখানে আপনারা আসলে আপনারা দেখলে জায়গাগুলো আপনার মন ঝুরিয়ে যাবে, এত সুন্দর সুন্দর জায়গা। 1890 সাল থেকে 1896 সাল পর্যন্ত প্রায় 7 বছর এখানে ছিলেন। আর এই দেয়ালগুলোতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসগুলো, অনেক সুন্দর করে সাজিয়ে লেখা আছে। আর এইখানটাতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা, কোন কাব্য, কোন নাটক লিখেছেন। আর আপনারা প্রথমে যদি ঢুকেন এই রুমটাতে, তাহলে আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছেন, কোন পেন্টিংটা এঁকেছেন, বা কত আগের স্মৃতিগুলো লেখা আছে। আর এদিক দিয়ে আমরা উপরে উঠতেছি, উপরে উঠলে প্রথম যে গেট, এই গেটটা খোলার পর আমরা একটা বক্স দেখতে পাই, সিন্দুক, অনেক আগের কালের। আর অনেক কিছু আছে সাজিয়ে রেখেছে স্মৃতি হিসাবে এগুলো। জানি না আপনাদেরকে কতটা আমি দেখাতে পাচ্ছি বা আপনারা দেখতেছেন। আসলে এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই। আমরা অনেক কষ্ট করে, অনেক কিছু বলে টলে রিকোয়েস্ট করে এরপরে অনুমতি নিয়ে আসছি, এই জন্য আমরা ভিডিও করতেছি। বাট তো এই জন্য শুধু শর্টকাটে কিছু ভিডিও নিতেছি আপনাদের দেখানোর জন্য। অনেক কিছু আছে বাট দেখার মতো। আর এগুলোর মাঝে সবগুলোর ভিতরে লিখে দিয়েছেন কোনটা কি, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে, তো এগুলোর নামগুলো একদম স্পষ্টভাবে লিখে দিয়েছেন। আর এগুলোতে কেউ যেন না বসে এই জন্য দড়ি বেঁধে রেখেছেন। এই যে দড়িগুলো দেখতেছেন আপনারা, অনেক স্মৃতি জড়িয়ে আছে, এগুলো সংগ্রহ করে রেখেছেন। ডাইনিং টেবিলের নকশাগুলো খুব সুন্দর ছিল। আর এখানটাতে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই খাটটাতে এগুলো অনেক যত্ন সহকারে রেখেছেন। আর এটা হচ্ছে বারিন্দা, বিশাল লম্বা একটা বারিন্দা। আর বেশিরভাগ এখানটাতে ঘুরতে আসেন হচ্ছে, আর এখানেতে সবচেয়ে বেশি ঘুরতে আসেন হচ্ছে স্টুডেন্টরা আর প্রেমিকারা ঘুরতে আসেন। বাট এই জায়গাগুলো খুব সুন্দর। আর আমরা আজকে আসছি হচ্ছে একদম নীরব পরিবেশে, জায়গাটা খুব সুন্দর লাগে। আর ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন ভিডিওটা।